নবীর জন্য আমরা ঘর ছাড়তে পারি, নবীর জন্য আমরা বিছানা ছাড়তে পারি, নবীর জন্য আমরা দেশ ত্যাগ করতে পারি, নবীর জন্য হাসতে হাসতে আমাদের জীবন দিতে রাজি আছি কিনা? মুসলমান আমরা সজাগ থাকতে হবে। নবীর দুশমনদের কোনো কি সহ্য করবে না, ঠিক তবে ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد পাতুরি কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে, আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়। মায়ার নবী দয়ার নবী কাঁদিতেছিল যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বেদনা কইরে বুঝাইলে কেহ বোঝে না, বলি আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেহ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলি শোনাইলে কেউ আহা শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমতি বইলো না, বলি নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমতি বইলো না, আমার নবীর দরুদ সাইরো না, বাইরে নবীর দরুদ নবী তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রব্বি জোরে হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? গত বছর দেখেছিলাম নবীর প্রেমে জিকিরে মশগুল হয়ে হাদিয়া দিছিলেন, এবার হইতনি জিকির করলে হাদিয়া আসবেনি, তাহলে জিকির করুন আল্লাহ 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 পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে মেরা লাই গো নবীজি পাইলে আপনা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো, দুই নয়নে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গঙ্গায় পাইলে মেরা লাই গো নবীজি পাইলে আপনা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে মেরা লাই গো নবীজি পাইলে আপনা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো, দুই নয়নে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গঙ্গায় পাইলে মেরা লাই গো নবীজি পাইলে আপনা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো তোমার প্রেম আমার অন্তর পইরা আল্লাহ গো আমার অন্তরেতে দুনিয়া দুনিয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো তোমার প্রেম আমার অন্তর পইরা আল্লাহ গো আমার অন্তরেতে দুনিয়া দুনিয়া আল্লাহ 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 তো বাংলা ভাষা নবী গো নবী হে ভইয়া হে ইয়া আল্লাহ আল্লাহ হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি দুপনে কই আপনি নিহিতেই গই এখন বাসে নয়ন জল কবলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি দুপনে কই আপনি নিহিতেই গই
এখন পাশে নয়ন জল বলে গো আমার অন্তরেতে হইয়া হইয়া বলার ভাষা আর লাইনা মনে গো হার নিদিরা লাইনা মনে গো আর সাজা দিয়া কত দলা হইয়া বসবার মশলা আর লহিনা মনে আর নদীরা লয়না মনে বাবা আজ সাজা দেখা দিয়া ছোট দলা হইয়া বসমান মশলা অনেক দিনে সোনা Allah তুমি Allah তুমি বাবা আগ সাজা দেখা দিয়া Muhammad Madinah wala ahli ya Umar Dawkila ahli Muhammad ahli ya Allah ahli ya Umar Dawkila Kande itu dari pulau Merdeka itu kehia syekh santai damar kolina ahli Muhammad Madinah wala ahli ya Umar Dawkila mashallah Nabi kundang Umar Umar Shena Nabi Ahmad Reba Reba Anda Shakir Bahane Mashallah Murshid Murshid kundang Umar Umar Shena Nabi Ahmad Reba Reba Anda Shakir Bahane Mashallah তোমার প্রেমে ফিরা ফিরা অন্তর হইল সারা তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজ নিকট লাগি মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি মের কাদাও কাঁদব আন্দর সাহায্য মের মগ মাশাআল্লাহ যদি পাগল মুর্শিদ যাইব তাহিরি কারদাহ দিল্লি আহমদ বলে পাগ মুর্শিদ কি বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
গোবিন্দপুরের বান্দর যে যাহ বলল সর্বনা প্রেম জীবনে হে বলে বাহাদ সাথে বলে মাশাআল্লাহ আল্লাহ 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 বগলে তোরা লাগের বলো আল্লাহ 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 বগলে তোরা লাগের বলো সেন লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ লীলা আমার মনে কাঁদে লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার আদশান লহয়া আমার মনে কাঁদে লাগিয়া কি মন করে লীলা ইমান প্রেমে কবির ডাক দিহিয়া আমার মুর্শিদ লহয়া আমার মনে কাঁদে লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ এতো মধু খাইলে যে মধু ফুরায় না আমার মনি হইয়া সে গদিরানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু আমরা রে কহিরান সে জাদু গো ওয়াল নামে এতো মধু আমরা রে কহিরান সে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিহি বাংলা মনের জঙ্গল আমার মনে হয় আসে গদিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আন্দশান নাম এত মধু আমরা রে কহিরা সে জাদু গো ওয়া বন্ধু মধু আমরা রে কহিরা সে জাদু গো हमरा रे कहिरा से जादू गो कहतिया भूले नैया कहतिया भूले नैया मन जंगल हमरा मन भइया सब दीवाना माशाअल्लाह अल्लाह 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 कलबे मिलना होइले होने रस पूरन होइले ना अल्लाह 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 कलबे मिलना होइले कलबे मिलना होइले होने रस पूरन होइले ना रे निशिराइते कहबाशी बाजाये माशाअल्लाह अल्लाह अल्लाह अल्लाह
খবর পড়ে গেছে গা পার হইবে বাজাই বাঁশিয়া পাহাড়া আস্তার হইবে সোনাবনিয়া ও পার হইবে দাদা হইবার সামনে আসেন বাবা জিয়া মাশাআল্লাহ জানা নাই সামনে আইন তো দিতাছে আমার মাশাআল্লাহ ললিপপ খাই না রে টাকা দিলে দেই না রে তোমায় পাহিতে কান্দে পাগল মন দাও না আন্দশা আহমাই পরম সহন মাশাআল্লাহ সাধনে পাইবর মুর্শিদ তোমার রান্না তো চোহরে দাও না আন্দশা আহমাই পরম সহন মাশাআল্লাহ তোমাহি লইয়া হাঁটবো সুখের ঘর আমদশা আশা হাসিল তোমাহি লইয়া বাঁধবো সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 আশায় আশায় বিফল গেল এই তাহিরের রোজি পৌন দাও না আমদশা আহমাই বরসুন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? কে কে বেজার হাত তোলা দেখান। আমরা কি সবাই বেজার? আরে ভাই উনি দিয়েন না, যেমন লাগছে মাগরিব ওয়াক্ত হয়েছে, ঠিক না? জুন বাজার রাত্র 7টা না সকাল 7টা হয়েছে? সকাল 7টা বললেন। পাগলা পিতা মিটা বুঝে না, পাগলারে সেন্টা ফুল দিও না। প্রেমিক কাছে দেখা যায়, বাপ দেখলেই বোঝা যায়। কিরে বেটা আমার আজকে দুঃখাতে মাইলিবা প্রাণ ফ্যামিলি মিক্স চানাচুর মারখাবা মার্কেট লাইছি মজা। আমি 42 খুশি না বেজার? এই রাত্র প্রায় 1:30টার কাছাকাছি আমরা এখানে প্রমাণ দিয়েছি আমাদের নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না বেঠিক? নবীর জন্য আমরা ঘর ছাড়তে পারি, নবীর জন্য আমরা বিছানা ছাড়তে পারি, নবীর জন্য আমরা দেশ ত্যাগ করতে পারি, নবীর জন্য হাসতে হাসতে আমাদের জীবন দিতে রাজি আছি কিনা? মুসলমান আমরা সজাগ থাকতে হবে। নবীর দুশমনদের কোনো কি সহ্য করবে না, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা এই মাঠের নাম কি? গোবিন্দপুর ময়দান থেকে আমরা
তাৎক্ষণিক কণ্ঠে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা রাতে যেমন নবীকে ভালোবাসি, দিনেও তেমন ভালোবাসি। আজকে রাত্র প্রায় 2টার কাছাকাছি আমরা এটা নবীর প্রেমের প্রমাণ দিয়েছি, ঠিক না ঠিক? হে আমার মুরব্বী আব্বাজিরা গো, হে আমার যুবকের দল, এমন একটা প্রেম, এমন একটা সময় আমরা বসেছি, যে সময়টা প্রেমের সময়, যে সময়টা হলো মহাব্বতের সময়। তার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছনাপত্র ছেড়ে দিয়ে মাহফিলে এসেছি, আপনাদের কাছে জানতে চাই, বিছনাপত্র বাড়ি ঘর আমাদের আসল বাড়ি নাকি কবরের দেশ আমাদের আসল বাড়ি? জুড়ে কয় না রে, কয়েকজনে কইছে না। আমাদের আসল ঘরের নাম কি? গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখি রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার দা। ওরে মন এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদোস কেন মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর ময়না পাখি, চিরদিন তোর রয় না সাথী। খাঁচার ভিতর ময়না পাখি, চিরদিন তোর রয় না সাথী। হঠাৎ করে পালিয়ে যাবি, একটু ফেলে পাখি রে, গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা বলুন ঠিক না বেটে? আমার আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? এই আমার যুবক ভাইয়েরা, আমি ভূমিকে আলোচনা করব না, আমি আমার মেন আলোচনায় ঢুকে গেলাম। আমরা নবীকে ভালোবাসি, নবীর সাথে নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলতেছেন, লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। নবী কয়, আমার নবীজি কয়, ও গোবিন্দপুরের আমার উম্মতের দলেরারি, উম্মতের দল ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। ও উম্মতের দল ঘর বাড়ি বিছনাপত্র, ও উম্মতের দল সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত টাকা পয়সা ধন দৌলত, এমন কি নিজের জীবনের চাইতে যদি মহাব্বত বেশি আমি নবীরে না করো রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার।
আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বেলাল রে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি যখন মেরাজে গেছি রে, ও বেলাল আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যখন আমি হাঁটতে শুরু করলাম, আমার কানের মধ্যে শব্দ আসলো, তুমি বেলাল জান্নাতের ভিতরে হাঁটতেছো, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বেলাল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, দয়ার নবী, আমি দেখতে বড় কালো, আমার নাকের সেন্টারটা ভালো না, আমার মুখের গঠন ভালো না, আমার মাথার চুলগুলো কুকরানো, আমি দেখতে বড় বিশ্রী। ও মায়ার নবীজি, আপনি যখন মসজিদে নবীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে আপনি আলাপ আলোচনা করেন, আমার মন চাই আমি পাশে বসি, কিন্তু আমি বসি না কেন? ও নবী, আমি দেখি সবার চেহারা সুন্দর, আমি বিলালের চেহারাটা সুন্দর না। তখন আমি ওই মসজিদের নববীর বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি পানিয়া কান্দি গো। ও মায়ার নবীজি, 2 রাকাত নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ যদিও চেহারাটা আমার সুন্দর না, সুন্দর বেশ সুন্দর বানিয়েছো তুমি আল্লাহ, ও আল্লাহ গো, ও মায়ার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আমার নবীর নজরটা যেন, আমি গুনাহগার, আমি এই অত বাগা প্রেমিকের দিকে তাকি, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী কো, ও বেলাল রে, ও বেলাল, তোর দোয়া তো আমরা আল্লাহ কবুল করেছি। কেমন বেলাল জানেননি? কেমন বেলাল জানেননি? বেলাল যখন উমাইয়ার ঘরে ছিল, দাস অবস্থায় ছিল, গোলাম অবস্থায় ছিল, বেলালের কানে কানে কি যেন শব্দ আসলো, আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ তার কানের মধ্যে আসলো। এইবার বেলাল বলে, ব্যাপার কি রে? আমার কে যেন কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, কে যেন আমার কানে কানে শব্দটা বলে গেল। এইবার বেলাল খবর নিল এই মক্কার বুকে, ও গোবিন্দপুরে নবীর আশিকের দূর, আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, এমন একটা সময়ে নবীর প্রেম নিয়ে পড়ছে রে। আমার নবীর রওজা মুবারক দেখে আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আর বলে, আল্লাহ এই গোবিন্দপুর মাহফিলের মধ্যে আমার উম্মত যারা বইসা রয়েছে, আমি নবীর প্রেমে, ও আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামী বানাইতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া, কোন নবী কেন বানাইমু? আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও গোবিন্দপুরে আমার বান্দারা, শুনো শুনো শুনো, তোমরা যখন আমি আল্লাহরে স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি রে, শুধু স্মরণ করি না, স্মরণ করি না, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায়া দিই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন গলায় দিব পাখি,
আজরাইল আসিয়া যখন গলায় দিব দড়ি, তখন আমার মন ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে, আমার মরণের কয়দিন আছে বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে বাকি। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক বাইরারি ও আমার মুরব্বী আব্বাজিরা গো, এইবারে বিলাল যখন আল্লাহর নাম জপে আহাত আহাত জপে, এইদিকে উমায়ার কানে যখন শব্দটা গেল, উমায়া কো ব্যাপার কিরে, ও বিল্লাল তুই কার নাম জপদ? বিল্লাল বলে ওই আল্লাহর নাম জপি, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সমস্ত জাহান সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টির মালিক রে। ও বিল্লাল এই কথা কইস না রে, এই কথা বলবি না, আমরা রব হইল মূর্তি, জুড়ে জুড়ে বলে নাউজুবিল্লাহ। তোমার ঘরের গোলাম হতে পারে, কিন্তু হাকিকতে গোলাম হইলাম ওই আল্লাহর, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, যে আল্লাহ হইল দয়াবান মেহেরবান। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। আওয়াজটা তো কম কেন? এটা ইমান দুর্বলের প্রকাশ পাইল আওয়াজের তুলনায়। ইমানদার যখন আমার আল্লাহর নাম আমার রাসূলের নামটা শব্দটা শুনে, তার ইমানি শক্তি এত পাওয়ার হয়ে যায়, আল্লাহু আকবার ধ্বনি সব চাইতে উচ্চ হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে এইবার বিল্লাল কোনা, ও মায়া রে, ও মায়া শুনে নাও, শুনে নাও, তোমার খোদার আমি খোদা মনে করি না, উনি হইল আমার আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বিল্লাল যখন এই কথা বলছি, বিল্লালকে এবার কারাগারে বন্দী করার জন্য বলছে, বিল্লালকে কারাগারের মধ্যে বন্দী করলেন। এইবার বিল্লালকে ডাক দেয়া বলে, ও বিল্লাল এখনো তোর সময় আছে, তুই তো আমার ভালো একটা চাকর, ভালো একটা গোলাম, তোর সাথে দুইজন কামলা কাম করে পারে না, তোরে খুব মহাব্বত করি রে বিল্লাল, তোর এখনো সময় আছে, নামটা বলে নে। বিল্লাল ডাক দিয়া ও মায়ারি, আমার জীবন যাবে কিন্তু ওই নামটা মুখ থেকে যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাই তো ইলে দোহরাই, এরা তো হইলে ডর বয়স কহলে ভুইলা যাই। রাত্র গভীর হইয়া গেছে, ওই রাত্র যখন গভীর হইয়া যায়, আর চৈত মাস বৈশাখ মাস যখন ঝড় তুফান আয়ে, এমন ঝড় বৃষ্টি হয়, মাঝে মধ্যে একজনে এমন ফেসাবে ধরে, মার আম্মা গই ফেসাবে ধরছে, ভূতে টিফাদা ভয়া থাক, যে তুফান দুয়ারটা করলে সবটা উড়া ফুরা লয়ে যাবো। ও আম্মা ইতা বুঝি না, মতন লাগবে আমার। ভূতরে কি করবি ওখানে, তো লেজাই মুখ কেমনে বারিন্দার দিয়া মুখটা দে, যে মার তো বারিন্দার মধ্যে বসে, অথবা মুখটা ঝাপটা ঝুপটা আছে না জঙ্গলের সাইডে পেশাব পেশাব করে, মুরব্বী হোক আর জোয়ান হোক, যখন বিজলিটা মারে সে মনে পেশাব পেশাবতে উঠটা ধর মারবে, ঠিক না? আর যদি মনে রাখে যদি শিকার জিহাটা কিস করতে পারে, তাহলে লং তুই দৌড় মারতো, ঠিক না? এমন বই আছে না মানুষের, ঝড় তুফানের দিন আপনার দিকে মনে হয় নাই,
আমার দিকে আছে, এই কথাই বলতেছি আমি। আল্লাহ রাই তৈলে ডোহরাই এরা পোহাইলে ডোহর বয়স কহলি বইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডোরাই এরা পোহাইলে ডোহর বয়স কহলি বইলা যাই। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হায়রে আমার গোবিন্দপুরের মানুষ, আমরা দিনে যেইভাবে আল্লাহরে বই করি তেমনি রাতেও আল্লাহরে বই করি, কথা বলুন ঠিক না বেটি? বারো মায়ান কয় ও বিলাল রে, তুই এখনো সময় আছে, নামটা বলে নে। না না বলতে পারবো না। এইবারে বিল্লালকে মাটির মধ্যে শুয়ায়া বিল্লালের বুকের মধ্যে পাড়া দিয়া রে ডাক দিয়া কো বিল্লাল, যদি তুই আবার এই নামটা জপস, দেখছস নি গরম গরম একটা মাছ ফুলদানি আনলো, এটা গরম লাল করলো, কত জিব্বার মধ্যে লাগাইয়া দিমু, কোনো সমস্যা নেই, আল্লাহর নাম বলতে পারবো না। এবার গলার মধ্যে টিপা দিয়া দইরা জিব্বাটা যে মারতো বাইর করেছে রে, গরম জিব্বার মধ্যে ওই মাছ উল্টানিটা লাগাইয়া দিছে, জিব্বার মধ্যে ছাপ করে দেয়, জিব্বার মধ্যে টুসা উঠে গলে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। গোবিন্দপুরের নবীর আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, নবীর প্রেমিক হয়েছেন, এখনো পর্যন্ত একদিনও আপনার জিহ্বার মধ্যে নবীর প্রেমের জন্য কোনো আঘাত করা হয় নাই, কথা বলুন ঠিক কিনা? এমন আছে আপনাদের এলাকার মধ্যে বলতে পারবেন যে নবীর জন্য শরীর থেকে রক্ত দিয়েছেন, নবীর জন্য জিহ্বা কেটেছে, নবীর জন্য জিহ্বার মধ্যে সেক দিছে, নবীর জন্য বুকের উপরে পাথরে কাটছে, এমন কি বলতে পারবেন? না। এ যুবকের দল, আমি নবীর আশিক, আমি নবীর নগণ্য বাগানের গোলাম বলে যাই। দেখছেন নি আমার সামনে একজন আল্লাহ হলে পিসা হুজুর বসে রয়েছে, এটা কার বাকওয়াস রে? আমার নবী বলেছেন যিকরুলাম বে মিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিনা কাফারাতি যিকরুল মাউতি সাদাকাতি যিকরুল কাবরি কাররাবাকুম মিনাল জান্নাহ। যারা নবীদের সম্মান গাইলো এটা ইবাদত হয়ে গেল, আর যারা ওলিদের সম্মান গাইলো এটা গুনাহ কাফারা হয়ে গেল, গুনাহ মাফ করে দিল। আর যারা মৃত্যুর কথা স্মরণ করলো আল্লাহ তাদেরকে সদকা সমতুল্য সওয়াব দিয়া দিল। আর যারা কবরের কথা স্মরণ করে রে, যারা কবরের কথা স্মরণ করে আমার আল্লাহ তারে জান্নাতের নিকটবর্তী করে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা রে, বিল্লালের জিহ্বার মধ্যে যেই মাত্র গরম গরম মাছ উল্টানি লাগাইয়া দিয়েছে, এইবারে বিল্লাল কথা বলতে পারে না, কথা বলতে পারে না। উমাইয়া ডাক দিয়া গো বিল্লাল, নামটা বলবেনি। বিল্লাল কথা বলতে পারে না, হাত দিয়া দেখায় গলার মধ্যে ছুরি দিয়া যদি গলাটা আটকায়া বলাও, তারপরও আমার আল্লাহর নামটা ভুলবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? বিল্লাল ডাক দিয়া কই, ও উমাইয়ার শুন, তুই আমার জিহ্বার মধ্যে কি আগুন দিছ, তার চাইতে বড় আগুন আমার কলিজার মধ্যে জ্বলতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এইবার মায়া কো তোর বুকের ভিতরে কিসের আগুন রে? বিল্লাল ডাক দিয়া কো যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না, যারে পৃথিবীতে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, যার প্রেমে আমার আল্লাহ মাতোহারা, যার প্রেমে দুনিয়া আমার আল্লাহ সাজাইলো, ওই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আগুন আমার অন্তরে জ্বলে, অন্তরে জ্বলে। তোর দুনিয়ার আগুনের চেয়ে আমার কাছে কষ্ট মনে হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার তোর প্রেমের জ্বালা আমি এখন মিটাইয়া দিব রে। ও বিল্লাল, শুয়া শুয়া বিল্লাল রে মাটির মধ্যে শুয়াইয়া দে। এত বিশাল বড় পাথর বুকের উপরে চাপা মারছে রে, বিল্লালের দমটা বন্ধ হইয়া যাইতাছে। বিল্লালের নাক দিয়ে বাতাস বাহির হয় না, মুখ দিয়ে শব্দ বাহির হয় না। ওই বিল্লালের জিহ্বাটা লড়ে আর শুধু বলে আহাদ 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 আহাদ। আল্লাহর নামটা জপে, আল্লাহর নামটা জপে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। সুখের দোচালা সাউনি দিয়া সাজানো হলো এই ঘর, বেঁচে তাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক। হলো না স্বপ্ন পূরণ, তবু চলে যেতে হয়। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার বিল্লাল দুইটা চোখের পানি ফালায়া কান্দেরি। ও যুবকের দোল, কেমন প্রেমিক বিল্লাল, আমরা কেমন নবীর প্রেমী, নবীর প্রেম যার অন্তরে আসিরি ওই দিল মরে না। নবীর প্রেমটা লইয়া কবর দেখে যাইবা, ওই নবীর প্রেমের আগুন কত পাওয়ার জাননি। হযরতে রাবিয়া বর্ষিকে যখন কবরের ভিতরে কবর দেওয়া হইল, এইবার রাবিয়া বর্ষিকে দুইজন ফেরেশতা আসলো, এসে বলে মা রব্বুকা, ঠাস কইরা দইরা বলবে তোমরা কারা? আমরা মুনকার নাকি সারো সারো, তোদেরকে ছাড়তাম না। তোরা কেমন প্রবেশ করিলি? তোরা আইসা আসার আগে জানোস না একজন মমিনের ঘরে আরেকজন মমিন আসতে অনুমতি লাগে? আমার কবরে তোরা আসছস, অনুমতি লইছস নি রে? ফেরেশতারা এটা আবার কয় নাম্বার বান্দারে? এরে এই যে বড় পাওয়ার আমরা ফেরেশতা মারব আল্লাহ। আর আল্লাহ যদি বলে রাবিয়া কেডা আমি চিনি না, তাইলে আমি রাবিয়া রব কওয়া কোনো দাম নাই রে। তোরা আমার জিজ্ঞাসা না কইরা আমার আল্লাহরে জিজ্ঞা আমি কে? জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার গোবিন্দপুরে আমার আম্মা জানেরা, ও আমার মা বোনেরা, পায়ে হাত রেখে বলি মা, যারা বাড়ি থেকে ওয়াজগুলা শুনতেছেন, মা রাবিয়া পড়ছি কেমন পড়ছি? ফেরেশতাদেরকে দইরা এই কথা বলে এমন প্রেম লইয়া কবরে যাইবা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ এইভাবে জবাব দিব, ওই ফেরেশতা কোন কবরে গেছ? যাওয়ার আগে আমি আল্লাহর জিজ্ঞাসা করছস নি? আয় মাফ চাইয়া তাড়াতাড়ি চইলা ওই কবর থেকে আমার আল্লাহ ডাক দিয়া গো, রাবিয়া রে আমি চিনি, রাবিয়া হইল আমার গোলাম, আমার গোলাম, রাবিয়া হইল আমার বন্ধু, রাবিয়া হইল আমার বান্দি, ওই বান্দির খবর আমি জানি। আর আমার নবীর উম্মত হইল রাবিয়া, রাবিয়ার ধর্ম হইল ইসলাম। সমস্ত উত্তরে দেয়া দেন আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। গোবিন্দপুরের নবীর আশিকিন বাবাজিরা রে, ও আমার মুরব্বি আব্বাজিরা, এইবারে বিল্লালকে যখন বুকের উপরে পাথর দিল, বিল্লালের হুমাসটা বন্ধ হয়ে গেছে। যেই মার তোমায় দেখলো নরে না, এইবারে বিল্লালকে ওই পাথরটা সরাইয়া দিল। একটু পরে দেখা যায় বিল্লাল নড়াচড়া করে, তার আত্মা তো কই মাসের আত্মারে কি মারা গেছে না রে? তাইলে তার আরো কঠিন শাস্তি দেওয়া হইব। কি কঠিন শাস্তি?
গলার মধ্যে রশি লাগাইছে রে। ও আমার গোবিন্দপুরী রাত্র 2টার সময় নবীর আশিকের দল ও নবীর উম্মতের দল গলার মধ্যে লড়ি লাগায়া উটের পিছনে বাইন্দা দিছে, গুড়ার পিছনে বাঁধছে রে। ওই বালুর উপর উত্তাপ্ত বালু দিয়া দৌড়াইতে দৌড়াইতে আর বুকের পিঠের চামড়াগুলো ঘষে ঘষে যাইতেছে রে। রক্ত টকবক টকবক করে শরীরের মাংসগুলো সাদা মাংস বাড়াইয়া গেছে। বিল্লাল শুধু বলে আহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবী কালেমা পড়ে এইবার বিল্লালকে যেই মারতো ধরলো। ধরার পরে কয় বিল্লাল এখন তোর সময় আছে, তুই নবীর নাম আল্লাহর নাম বইলা যা। বিল্লাল ডাক দিয়া গো তোরা আমার চিনস না জানোস না, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থেকে আমার ভিতর থেকে প্রাণ পাখিরা না বাহির হইব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহরে আমার রাসূলকে আমি ভুলতে পারি না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এ বন্ধু কি বলবো গো। এইবার এই কথা বলার পরে এইবার যুবকদেরকে লিলিয়ে দিল, তোমরা বিল্লালকে যেমনে মঞ্চে এমনি আঘাত করো। বিল্লালকে পাথরে দিয়ে নিক্ষেপ করে বিল্লাল যখন উহ আহ করে ওই যুবকগুলো খিলখিল করে আসে। এইবার বিল্লাল ও যুবক রে, ও মুরব্বী আব্বাজিরা রে, তোমরা যে আমারে মারতেছো, তোমরা যে আমার শিখাইয়া তাদেরকে শিখাইয়া দিতেছো আমাকে পাথর নিক্ষেপ করার জন্য, ঘরে কি তোমাদের কোনো সন্তান নাই? তোমাদের ভিতরে কি দয়া লাগে না? তোমাদের ভিতরে কি মায়া লাগে না? ও আমার গোবিন্দপুর আব্বাজিরা, আমি জানতে চাই পৃথিবীর বুকে সবচাইতে আপন ব্যক্তির নাম কি? সবচাইতে আপন নাম হইল মা বাবা। কথা বলুন ঠিক না বেঠিক? সন্তান যত কঠিন বিপদে পড়ুক না কেন, যত কষ্টের মধ্যে পড়ুক না কেন, সবচাইতে বেশি কান্দে কে? মার কথা মনে হইয়া গেছি ওই বরিশালের বাস্তব একটা ঘটনা। সন্তান চাকরি করে মাকে ডাক দিয়া বলে মা আমি আগামী কালকে বাড়িতে আসব, আমি বাক্কাতে অনেক টাকা বেতন পেয়েছি মা, ও মা আমি তোমার জন্য কি কিনে আনবো? মা ডাক দিয়া কহুতে রে অনেকদিন হইয়া গেছে রে, তোরে তো আমি মা দেখি না রে ভূত। ও ভূত তোর কিছু আনতে হইব না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আইসো, তুমি আসলে আমি মা খুশি হইয়া যাইমু। সন্তানটা বাড়িতে আসবে, মার জন্য কাপড় চোপড় কিনলো, অনেক ধরনের খাবার আইটেম কিনলো। এইবার পরের দিন যখন লঞ্চের মতো উঠতে গেছে, বিশাল বড় সাগরের লঞ্চে, ওই লঞ্চের মতো উঠটা মারে কল করছে আম্মা আমি তো লঞ্চে উঠে গেছি, আমি আসতেছি। 1 ঘন্টা পরে সন্তান আবার কল করেছে রে, বাঙ্গা বাঙ্গা কণ্ঠে করবা ও মা তুমি আমার দুধের দাবি জারবানি। এবার মা ডাক দিয়া তোর গলার কণ্ঠ তো বেশি বালা না, তোর গলার কণ্ঠটা কেন বাঙ্গা রে? আমি মার কলিজায় আগুন ধরে রাখেছে গারে। ও পুতি বলস না কি হয়েছে গো মা? একটু পরে লঞ্চটা ডুববা যাইব গো মা। লঞ্চটা হলো 3 তলা, 1 তলা ডুবে গেছে, 2 তলা ডুবে যাইতেছে। আমি 3 তলা ছাদের উপরের মধ্যে বইসা রয়েছি। ও মা তোমার চেহারা চোখের সামনে বেশি বেশি বাড়তেছে। এমন ঝড় বৃষ্টি দিয়েছে, এই সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় উঠে গেছে গো মা। এইখানে একটা মানুষও মনে বাঁচবে না, আমিও মনে বাঁচবো না গো মা, আমার দুধের দাবি ছাড়বেননি। এইবার মা একটা চিৎকার মারছে গো, মা চিৎকার দিয়া এত মেঘের মধ্যে ঘর থেকে বাহিরে একটা দৌড় মারছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, খালা ফুফু মায়ের মতো না, ও না গো,
বেহেশতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার বাবা, ও বাবা গো, বেহেশতের চাবি আমার বাবা, চাচা মামা বাবার মতো না, ও নারী জান্নাতের চাবি আমার বাবা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার সন্তান যখন এই কথা বলছে গো, এই আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বা জানেরা, এইবার মা দুঃখিনী গভুতে তুই টেনশন করিস না, আমি মা ঘর থেকে বাহির হইয়া গেছি, তুই কোন সাগর আসতি আমারে বল, আমি মা সাতটায় আসমু, তোরে আমি সমুদ্র থেকে আমার বুকের মধ্যে লইয়া আমি তোর সন্তানটা আমি বাঁচাই আনবো। এইবার ডাক দিয়া কমা, সময় নাই সময় নাই, আমি তো এখনই মনো পৃথিবী থেকে বিদায় হইয়া যাইব। মার সাথে কথা বলতে বলতে আর মা দৌড়াইতেছে, যেদিকে তাকায় সেদিকে শুধু সাগর দেখা যায়, কিন্তু কোনো জাহাজ দেখা যায় না, কোনো নাও দেখা যায় না। এত ঝড় বৃষ্টির মধ্যে কোনো মানুষ বাহিরের মধ্যে নাই, যার রুমের মধ্যে দরজা লাগায় বসে রয়েছে। মানুষের জানালা দিয়ে তাকায়া দেখে এটা কেমন নারী রে, এত ঝড় বৃষ্টির মধ্যে হাতের মধ্যে মোবাইল করে করে দৌড়ায়, এটা কি কোনো পাগল না ভালো মানুষ? একজন আরেকজন না রে, এটা তো পাগল না রে, এটা তো পাগল না। আমাদের মুখের মা দৌড়াই রে, কেন দৌড়াই বুঝলাম না। ওই মহিলাটার ঘরের ভিতরে আন্না ঢুকা, আন্নালে এই ঝড় তুফানের মধ্যে পড়া মহিলাটা মারা যাইব। একটু পরে সন্তান যখন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মা এইভাবে কালেমা যখন সন্তান পড়ছে রে, ধীমার তো কালেমা পড়লো, এইবারে দেখা যায় আর সন্তানের কথা শোনা যায় না, মোবাইলের আওয়াজ শোনা যায় না। মা দুঃখিনী ওই কান থেকে মোবাইলটা আছাড় দিয়া বানাইয়া সমুদ্রের মধ্যে লাফ দিয়া পইরা গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলেছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ও যুবকের দল, এবার মা দুঃখের সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আদর করে মোছে না কে আমার চোখে পানি, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে জিও না গো মোরে, আরে যার মা নাই তার কলজা জানি পাইটা যাইতেছে, যার বাবা নাই তার কলজা জানি ভাগ ভাগ হইয়া যাইতেছে রে ভাই। আমিও বাবা হারাইছি, 2টা বছর উপরে হইয়া গেছি। বাবা হারাইয়া বনে বনে কান্দি, পাগল বেশে কান্দি। বাবার মতো মানুষগুলা দেখলে কলেজার মধ্যে চাঁদ কইরা ধরে রে ভাই। যাদের ঘরে আব্বা আছে
ওই বাপগুলো সন্তানদের জন্য এমন কোন পরিশ্রম নাই যে করে নাই। বাবা এক সময় মাঠে ঘাটে কাজ করেছে, সারাদিন কাজ করে বাবার পেটে খিদা লাগছে রে ভাই, হোটেলে যাইয়া ভাত খাইবো, বেশি টাকা খরচ হইব বলে বাবা ভাত খাই না, মাছ গুছ খাইলে বাবার টাকা খরচ হইয়া যাইব, সন্তানের জন্য কি কিনবি, বাবা এক কাপ চা একটা লুটি পান খাইয়া সারাদিন কাজ করে সন্ধ্যার সময় বাজার কইরা সন্তানের মুখের মধ্যে খানা দেওয়ার জন্য ওই বাপটা বাড়িতে আইসা সন্তানকে তুলে নিয়ে সারাদিনের কষ্ট নিবারণ করে। কথা বলুন ঠিক না বেটি? আজকে ভাই আমি সমাজের মধ্যে দেখেছি অনেক মানুষ বিচার লইয়া আসে, হুজুর ও হুজুর আমার ভূতে আমার বউলে আলাদা হয়ে গেছে, আমার ভূতের বউ কি যেন বলছে, আমি বাবারে দেখতে পারে না, আমি মা আমি মারে দেখতে পারে না। ও হুজুর আমার ভূতের জন্য একটু দোয়া করবেননি, আমার ভূত যেন আমাদের কথা শুনে। যুবকের তো তুমি কি ভেবেছো বাবার কাছ থেকে মার কাছ থেকে চলে গেলে তুমি ভালো চলবা, ভালো খাইবা? আল্লাহর কসম করে বলিনি, যদি তোমার মা বাবার কান্দায়া তুমি সুখের লাগাল পেতে চাও, আল্লাহর কসম করে বলি না না যুবক রে, তোরে আল্লাহ গাড়ির তলে ফালাইয়া তোরে স্যাপটা বানাইয়া ফালাইবো, তোরে মানুষের কুষ্টা ব্যথা খাওয়াইয়া তোরে পৃথিবীর থেকে বিদায় করবো। ওই বাবার মনে কষ্ট দিও না, ওই বাপ গুলার দাড়ি এমনি সাদা হয় নাই, শরীরটা এমনি ফুটা হয় নাই রে, শরীরটা দুর্বল হয়েছে তুমি সন্তানের মুখের মধ্যে ভালো করে খাবার দেওয়ার জন্য। ওই বাবা দুঃখিনী মা দুঃখিনী কলিজা আঘাত দিস না রে ভাই, হাজার বারোয়া শুনতে পারবে আমি তাহিরির কোন লাভ হবে না, মক্কা মদিনা ইমাম সাহেব হইয়া গেলে তোমারে আমার আল্লাহ বাপ মারে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক না বেটি? কোরআনের মধ্যে পেয়েছি আর কিতাবের মধ্যে পেয়েছি, যদি কোনো মানুষ তার আব্বার কবরের পাশে দাঁড়াইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া যদি এই দোয়াটা পড়ে রে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আম্মা আব্বার কবরে আযাব মাফ করে দিবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকি। ওই আমি আমার নবী বলতেছেন, ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার বার জনম দুঃখিনী মাঝে মাত্র সাঁতার কাটতেছি, ওই দোকান ঘর থেকে 4-5 জন যুবক সমুদ্র জাফায়াত পড়ছে, জাফায়া পইরা ওই মহিলাটার উদ্ধার কইরা ঘরের ভিতরে টেনে নিয়ে যায়। মহিলা কো না তোমরা সাইরা দাও, কোথায় যাইবা? আমার সন্তানটা সমুদ্রের মধ্যখানে হইরা মারা যাইতাছে, আমি মা তাড়াতাড়ি যাইতে হইব, আমার সময়টা নষ্ট করিও না, আমি মারে সাইরা দাও। যুবক গুলা কয় মা কোন সাগরে কোন জায়গায় আপনি জানেননি? জানি না, তবে সন্তান যেখানে আছে আমি মা ওই জায়গার মধ্যে যাইব। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। ও আমার গোবিন্দপুরের নবীর আশিকিন দলেরা রে, ও আমার মুরব্বিয়া বাজিরা গো, এইবার মা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়, মানে একটা ঘরে বেতালা মাইরা ওই যুবকগুলো আরেকটা ঘরের মধ্যে বইসা রইছে, মা পারে না দেওয়ালটারে ভেঙে ফেলবে, মা পারে দরজাটারে ভাঙা ফেলাইব। সারাদিন যখন চলে গেল, এইবার মা দুদিনে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে আসলো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায়
দেখা যায় বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়াইয়া রইছে। মা দুঃখিনী অ্যাম্বুলেন্সের দিকে এক নজরে তাকায়া রইছে। ওই অ্যাম্বুলেন্সের ভিতরে কার জাদুমণি রে, কার আমার কলিজায় জানি আগুন লাগছে। মা দুঃখিনী তাকায়া রইছে। ওই অ্যাম্বুলেন্স থেকে যারা নামলো, নাকের মধ্যে ডিপা, সারাটা শরীর ঘোরা, দুইটা চোখ বাহির করা, ওই চারজন ওই অ্যাম্বুলেন্স থেকে পয়সা লাস্টারে ওই বাড়ির সামনে যে মারতো লাগছে রে। জাদুমণির কথা আমার বুঝতে দেরি হইল না, এটাই বুঝি আমার কলিজার টুকরা জাদুমণি মা একটা লাভ মাইরা ওই সন্তানের পচা দেহের মধ্যে পইরা গেছে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার এমন দুর্গন্ধ ছড়াইছে গো, কেউ কাছে আসে না। দূর থেকে মানুষ লক্ষ্য করতেছে ব্যাপার কি রে, বাড়ির মধ্যে লাশ আসছে রে, লাশটা দেখার মতো সৌভাগ্য নাই, এত দুর্গন্ধ কাছে দেওয়া যায় না। কিন্তু ওই দুঃখিনী মা তো নাকের মধ্যে নাক লাগাইয়া, টুটের মধ্যে পচা টুটের মধ্যে মায়ের ঠুট লাগাইয়া দাদুমণির গায়ে চুমা খায় আর বলে তুই না খোঁজ আমার লাগে সারি আনছ, তুই কেমনে মারে তোয়া ঘুমায়া রইছ যে রে। ও ভূত আর ঘুমাইস না, আমি মা করে ডাকি, আমি মারে তুই আর কান্দাইস না রে ভূত, আমি মার চেহারা দিকে একবার তাকাস না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত আমার পোহালো বিজল গুয়ে মতে, আমারে সুখ নাই রাখিয়া মাগো মাই বেজাতি। এই তাহেরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তুলি রে, দেখবো কার হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু 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 Allahu 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 hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah Allahu 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 la ilaha illallah Muhammadur Rasul sallallahu alayhi wa sallam। এই বাইন্ডিমেন্ট টাইমে জনম দুঃখিনী মা যখন জড়াইয়া ধরে, মা পচা লাশের গন্ধ নাকের মধ্যে লাগে না। মানুষ বলে তোমার নাকি গন্ধ লাগে না, এই কথা বলল না। কাটা গায়ে লবণে ছিটা দিও না, আমার ভূতের নাক, আমার ভূতের লাশ পড়ছে না, আমার ভূত বালা আছে। এইবার মারে দূরে সরাইয়া মানুষগুলা মার লাশটা যখন দাফন করলো, আপনাদের কাছে জানতে চাই পৃথিবীতে সবচাইতে বেশি সন্তান যেন পানি পালাই কে? হে যুবক রে,
এইবারে বিলালকে যখন আঘাত করে, বিলাল তখন আঘাত সহ্য করে তখন মারতে মারতে মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে। এই কথা যখন আবু বকরের কানের মধ্যে পৌঁছলো, এইবার আবু বকর এই কথা নবীর কাছে বলল। নবী তো এবার মর্মাহত। নবী ডাক দিয়া কয়, আমার এই পাখিটারে কে আইনা দিতে পারবা? উমাইয়া তো বেদিনী, উমাইয়া তো কাফের, উমাইয়া আমার বিল্লালকে সারবনি। ও আবু বকর, তুমি তো আমার সাহাবীদের মধ্যে সব চাইতে বর্তমানে ধনী। ও আবু বকর রে, আমার বিল্লাল ডাইনা দিবানি। এবার আবু বকর গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কানলে আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবী, আপনি কাঁদবেন না। আমার সমস্ত সম্পত্তির বিনিময় হইল আমি আবু বকরকে খরিদ করে আনবো। এইবার উমায়ের কাছে আবু বকরে গেল। আবু বকর যেই মানত উমায়ার কাছে গেছে। এইবার উমায়া, আবু বকর আমার বাড়িতে তুমি। এইবার ডাক দিয়া কই, ও উমায়া রে, শুনেছি তোমার বাড়িতে একটা গোলাম আছে, গোলাম নাকি তোমার কথা মানে না, তাকে নাকি তুমি আঘাত করতেছো। মেরে আল্লাহ হইব কি, লেখি আল্লাহ হইব কি? আমার কাছে একটা গোলাম আছে, আমি আমার গোলামটা দিয়ে দিব, প্রয়োজনে তোমারে আমি আরো কিছু তোমাকে আমি তার মূল্য দিয়া দিব, ওই গোলামটা তুমি আমারে দিয়া দাও। এইবার উমাইয়া কোনা না না, ওই আমি দেব না, তার উচিত শিক্ষা দিয়ে আমি তারে পৃথিবী থেকে বিদায় করব। এইবার আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি তারা মারলে কোন লাভ হইতো না, বরং তোমার লস হইব। এইবার উমাইয়া কল, না তোমার কাছে বিক্রি করব না। এইবার আবু বকর বড় টেনশনে পড়ে গেল। সে তো আমার কাছে আবু বকরকে আমার বিল্লালকে বিক্রি করবে না। আবু বকর ধীরে ধীরে চলে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এইবার আবু বকর ডাক দিয়া কয়, ও আব্বাস রে, ও আব্বাস, যত টাকা লাগে রে, আমার এই পাখিটার দরকার, তোমার সাথে উমায়ের মিল আছে রে আব্বাস, আমার তারা খরিদ কইরা দিবানি। আব্বাস বলে, ঠিক আছে, তুমি আমার কাছে, তুমি এখানে থাকো, আমি যাই। এইবার উমাইয়া ডাক দেখ, উমাইয়া, ও উমাইয়া রে, আমার কাছে একটা গোলাম আছে রে উমাইয়া, তারে তোরে আমি দিয়া দেই, তুই তোরে আরো কিছু আমি তুই যা চাবি তা দিয়া দিব, ওই গোলামটা তুই আমারে দিয়া দে, তারে আমার বাড়িতে নিয়ে আমি তারা শাস্তা করবো। যখন এই কথা বলছে, এইবার উমাইয়ার স্ত্রী কানে যখন শব্দ উঠে গেছি রে, দেখবেন যার যত বেটাগিরি, ঘরে গেলে বেটাগিরি লেস, বউর কাছে গেলে বেটাগিরি শেষ না, নেতাগিরি সবাই চলে নাকি? একদিন দেখছো নি কালকে রাত্রে কিচ্ছু দেখছি, তুমি কি তাই ফিসাব নি, তুমি ওলা নি, কালকে রাত্রে আমি দেখছি গো শোনা, আমরা বাড়ির উপর দিন আনি যে সুন্দর করে উড়ি উড়ি গেছিল আল্লাহর ওলি, তুই দেখছিলেন মুখে খুলেছে, আমিও আসলাম রে, ওই দেখছি আর লোকের পাগুলো তেরা আসিল ওলা। কারণ বউয়ের কাছে কিন্তু বেটাগিরি নেতাগিরি চলে না, বউয়ের কাছে গেলে সবটাই দুর্বল। আপনার এরকম উমাইয়া যখন বেড়াগিরি দেখায়, উমাইয়ার বউ কয়, তোমার সাথে কথা বলতাম না বলে কেন, গুলাম রাখছো, গুলামে কাজ করে না, শাল তার খালি মারো, তার পিছনে তুমি থাকো, তুমি এবার গুলাম লইয়া তুমি থাকো, আমি চলে যাইবো। না না ডার্লিং, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, তোমাকে যেতে হবে না ডার্লিং, আমি 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 তাকে কি করবো, তুমি বিক্রি করে দাও। ওই যে আবু বকর বলেছে, আব্বাস বলেছে, তাদের কাছে বিক্রি করে দে, গুলাম আর একটা খরিদ করে নিয়ে আসো, তাইলে আমি থাকবো, নয়তো আমি চলে যাবো। না, তোমাকে যেতে হবে না, আমি তোমার জন্য সব করতে পারি। বউ মুড়ি দিয়ে উমাইয়া এই কথা কইছে, মানে আব্বাস একটা গোলাম দিয়া আর কিছু টাকা দিয়ে খরিদ কইরা, যেই মারো তো বেলালের হাতে ধরে বলে, বেলাল, আমি আবু বকর তোমার স্বাধীন করে দিলাম। ও বেলালে, তোমার যা
মন চায় তুমি তা করতে পারো, যেথাই খুশি সেটাই যাইতে পারো। বিলাল ডাক দিয়া কর, না না, আমার কোথাও ঠিকানা নাই, আমার একটাই ঠিকানা, সেই ঠিকানাটা হলো আমার নবীর দরবার। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলা না ভুলে যেতে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই গোবিন্দপুর বাসী তার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে জানে দেখা হবে রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বলল, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই খুশি না বেজার? যদি 9টা 10টায় বসতাম তাইলে বুঝতে পারতেন ওয়াজটা আমি কোন দিকে নিতেছি। রাত্র তো গভীর হইয়া গেছে, প্রায় 2:30 শোয়া 2টা হইয়া গেছে, ঘুমে কিছু দাম লাগছে, ঠিক না? শেষ করে দিই, হ্যাঁ 2টা 10 হয়ে গেছে। চলতো ওই তো কি হইতো, জিকির হইতো, জিকির হইলে ফোকর খালি দেবো। এমন কিন্তু 42 টাকা দাও ফোকর, 10 টিকি 20 টিকি 50 টিকি 100 টিকি 500 টিকির পাইলাম না। ওই দিন গেলাম চট্টগ্রাম প্রোগ্রামে, চট্টগ্রাম প্রোগ্রামে জিকির টান মারছি। আর যখন নবীর শান শুরু করছি, বাবা রে বাবা 1000, আমার পাশে আসলে সভাপতি 1 2 3 4 5 6 7,000 টাকা যখন দিছে লইয়া হারিয়ে গেছি আমি। আমি জায়গা আমার বুঝে গেছে গা, হুজুর যত গাইবেন তত পাইবেন। আমি কই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা তো নবীর প্রেমিকার কি, এটা নবীর প্রেমিকের প্রেমের জোশ, ঠিক তবে ঠিক। এই গোবিন্দপুরে ওয়াজ করব, আমি আপনাদেরকে জানতে চাই, আজকে আমরা যেখানে এখানে বসে রয়েছি, আল্লাহর কসম সত্য কথা বলতেছি, আজকে আমরা এখানে মাহফিলে বসে রয়েছি, অনেকের বাবা মা অন্ধকার কবরে আছে, তারা বেশি খুশি হয়েছে। আর বলতেছে পুত্রে, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আমাদের কবর আযাবটা বন্ধ থাকবে। আর যদি মাহফিলের ভিতরে কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি ফালাইতে পারো, আখির মুনাজাত করতে পারো, আল্লাহর কসম তোমার চোখের পানি উসিল্লা করে তোমার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবে। আমি এই গোবিন্দপুর আমার মতো কপাল ফুরা আমার বাপ হারাইছেন, কি হাত তুলে বাপ হারাইছেন। আল্লাহ 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 আল্লাহ, দেখছো মা নাকি হাত তুলেন, হাত নামে আর না কেউ হাত তুলে কেন? আল্লাহ যে হাত তুমি দেখতেছো আল্লাহ, এই প্রত্যেকের আব্বা আমাদের অন্ধকার কবর আছে, আল্লাহ প্রত্যেকটা কবরকে বেহেশতের বাগান বানান, আমিন। হাত নামা। আমি আজকে গোবিন্দপুর ধন্য বাপ মার করে পূর্ণ সময় দেখতে চাই যে হযরত আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক বেহেশতে না গেলে কোন নবীর উম্মত, কোন উম্মত বেহেশতে যাবে না। ওই আবু বকর সকল নবীর উম্মত লাগে আমার নবীর সাহাবী আবু বকরের জান্নাতে। এই আবু বকরটা হাসনাশা আল্লাহ করবে, স্বপ্ন যুগে আমার নবী দিদার নসিব করে দে। আমার মনে হয় সন্তানটাকে মা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, আমার মনে হয় ওই সন্তানটাকে মা পেটে নিয়ে নামাজ পড়েছিল, দান খয়রাত করেছিল। এমন ধন্য বাপ মার করে পূর্ণ আমি একজন সম্মান দেখতেছি, বলে হুজুর আগামী বছর ওয়াজের প্যান্ডেলটা আমি দেব, ওয়াজের জন্য আপনি প্যান্ডেল দিবেন, আর আপনার বাবা মার কবরের ভিতরে আল্লাহ বেহেশতি বালাখানা দিয়া দিবে। যে বেহেশতি বালাখানা, যে জান্নাত দুনিয়ার বুকে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা বেহেশত, ছোট্ট বেহেশত কন্যা। আল্লাহু আকবার। এইরকম জান্নাতের মালিক হতে চান, এমন ধন্য বাপ মার ঘরে পূর্ণ জানতে চাই, দেখতে চাই, তার জন্য দোয়া করার মনটা ছটফট ছটফট করতেছে। কে আছেন? বলে হুজুর আগামী বছর ওয়াজে প্যান্ডেলটা আমি দেবো।
আসেনি